আপনার ঘরে যদি এই বিষয়গুলো থাকে, এই বস্তুগুলো যদি থাকে, তাহলে আপনার ঘরে নির্দ্বিধায় জিন প্রবেশ করতে পারে। অর্থাৎ জিনরা সুযোগ পায় ঘরে প্রবেশ করার এবং ঘরে প্রবেশ করে আপনার বিভিন্ন রকম ক্ষতি করতে পারে। তো এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। আ সাথে আছি আমি মাওলানা কাজী আমিন তাফিম। আপনার ঘরে যদি কোনো পুতুল থাকে, যে পুতুলটা সাধারণত বাচ্চারা খেলাধুলা করে, ওই পুতুলটার ভিতরে জিন বা শয়তান এসে অ্যাটাক করতে পারে। এই পুতুলটাকে জিনেরা দখল করে নিতে পারে, সহজে প্রবেশ করতে পারে। যদিও এই পুতুলটা সরাসরি হারাম নয়, তবে এই পুতুলটা ঘরের ভিতরে না রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ যেহেতু এই সূরাত এর আকৃতির ভিতরে, এইসব আকৃতির ভিতরেই শয়তান বেশি ঢুকে, জিন বেশি ঢুকে। সুতরাং আমাদেরকে হেফাজত থাকতে হবে। বুখারী শরীফের ৩২২২ নম্বর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন। যে ঘরের ভিতরে কুকুর থাকে এবং কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না। আর যে ঘরে রহমতের ফেরেশতা থাকে না, সেই ঘরে তো অবশ্যই দুষ্ট শয়তান জিন তারা বাসা বাঁধবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আমরা এরপরে যে বিষয়টা জানবো এটা হলো যে কোনো নাপাক জিনিস যদি আপনার ঘরের ভিতরে ফেলে রাখেন, ময়লা আবর্জনা বা দুর্গন্ধযুক্ত কিছু যদি আপনার ঘরের ভিতরে ফেলে রাখেন, তাহলে আপনার ঘরে জিন আকৃষ্ট হয়ে প্রবেশ করবে। কারণ জিনেরা সাধারণত নাপাক জিনিসকে তারা পছন্দ করে এবং দুর্গন্ধযুক্ত জিনিসকে তারা পছন্দ করে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আপনি ঘরের ভিতরে যদি প্রস্রাব রেখে দেন, তাহলেও জিন প্রবেশ করতে পারে। আপনি বাথরুমটা যদি অপরিষ্কার রাখেন, তাহলেও জিন প্রবেশ করতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বাথরুমে যাওয়ার সময় একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, তোমার কাছে আমরা খবিস জিন থেকে হেফাজত চাই। বাথরুমে এই জিনটা অবস্থান করে। যখন মানুষ বাথরুম করে, তখন এই খবিস জিনটা মানুষের নাকের ভিতরে বসে ওয়াসওয়াসা দিতে থাকে। সমস্ত দর্শক শ্রোতা, তাহলে বুঝতে পারলাম যে জিনরাও নোংরা আবর্জনায় বিশেষ করে বাথরুমেও থাকে। এজন্য দোয়া পড়ে আপনি অবশ্যই বাথরুমে যাবেন। আর নাপাকি যত কাপড়-চোপড় আছে সেগুলোও আপনি খুব সাবধানে রাখবেন যেন দুষ্ট জিনরা কোনো ক্ষতি না করতে পারে। ৩ নাম্বার হলো, আমরা পশু-পাখির চামড়ার উপরে খারাপ জিনদের একটা অ্যাট্রাকশন আছে। তো এইজন্য পশু-পাখির চামড়াটা আপনাদের ঘরের ভিতরে ঝুলিয়ে রাখবেন না। আপনি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অপরিষ্কার কোনো কিছু রাখা যাবে না এবং বাদ্যযন্ত্র, গান বাজনার বাদ্যযন্ত্রগুলোও আপনাকে সাবধানে রাখতে হবে। কারণ এগুলো তো শয়তান বা জিনরা পছন্দ করে। তো ওই ঘরে জিন প্রবেশ করে যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত না হয়, বাইতুল খরাবি হয়ে যায়, জিনদের আবাসস্থল হয়ে যায়। তাহলে কি করতে হবে? ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে জিন আসে না। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এছাড়া আপনার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সার্বিকভাবে নাপাকি থেকে হেফাজত রাখবেন। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এই বিষয়গুলো যদি আমরা বারবার করতে থাকি, তাহলে আমাদের ঘরের ভিতরে বিভিন্ন রকম জিন-পরীরা আসতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।